ট্রাম্পের শুল্ক নীতির অদলবদলে শঙ্কায় দেশের পোশাক খাত। ট্রাম্পের আরোপ করা পারস্পরিক শুল্ক সে দেশের আদালতে বাতিলের পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির কি হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফলে সরকারকে দ্রুতই কর্মপরিকল্পনা নির্ধারণের তাগিদ ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা কার্যকর হয় আগস্টের প্রথম সপ্তাহে। ফলে মার্কিন শুল্ক নীতি পাল্টে দেয় বিশ্ব বাণিজ্যের হিসাব নিকাশ। সেই আগ্রাসী শুল্ক নীতিকে অবৈধ উল্লেখ করে গেল শুক্রবার বাতিল করে দেন খোদ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ট্রাম্প। আর এরপরই নতুন করে সব দেশের পণ্যের ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। পরে আরও বাড়িয়ে তা 15% করেন তিনি। এদিকে ট্রাম্পের বাড়তি শুল্কের বোঝা কমাতে গেল 9 ফেব্রুয়ারি একটি চুক্তি করে ঢাকা ওয়াশিংটন। সে চুক্তি অনুযায়ী বাংলাদেশের ওপর দেশটির পাল্টা শুল্কের হার 20% থেকে কমে দাঁড়ায় 19%। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় ও ট্রাম্পের নতুন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে বাণিজ্য চুক্তির কার্যকারিতা নিয়েও। ব্যবসায়ীরা বলছেন শুল্ক নীতির রদবদলে রপ্তানি বাজারে অসম প্রতিযোগিতায় পড়েছেন তারা। অনিশ্চিত যাত্রার দিকে আমরা যাচ্ছি, যে আমরা নিজেরাও জানি না আসলে আমাদের জন্য কত অ্যাপ্লিকেবল হবো। আজকে যেটা আছে কালকে সেটা অন্যরকম, পরশু আবার অন্যরকম। তো গত 6 মাসেই 4-5 ধরনের ট্যারিফ আমাদের উপরে অ্যাপ্লিকেবল হয়েছে। তবে বাণিজ্য বিশ্লেষকরা বলছেন মার্কিন আদালতের রায় আপিলে টিকবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। ইউএস এর সাথে যে আমাদের ডিপ্লোমেসিটা, বিশেষ করে ট্রেড ডিপ্লোমেসিটা, দ্যাট হ্যাজ টু বি অলওয়েজ উইন উইন। আবার নতুন করে আলোচনা করার সুযোগ আসছে এবং আমি মনে করি এটা আমাদের পক্ষে আরো ভালোভাবে নেগোসিয়েশন করা দরকার। ফলে সরকারকে এ সুযোগ কাজে লাগানোর তাগিদ পোশাক খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশের এখনই উচিত হবে যে ইউএস এর গভর্নমেন্টের সাথে বসে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে কিভাবে এটাকে 10 থেকে 15% মধ্যে নিয়ে আসা যায়। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।